আসতেছে ইলেকশন, একটা মিষ্টি আর জিলাপি আর একটা বাতাসা আর একটা ফসা নিমকি আছে না, এগুলা দিব। হ্যাঁ, অমুক শীষ তমুক শীষ, এই শীষ সেই শীষ, আমার একটা সন্তান দিয়ে তার রাজনীতি করে ক্ষমতা যাবে আর এরপরে ফারাইব আনবে। বুঝলেন না? দেখবেন প্রত্যেক এলাকার ভিতরে, দেখবেন প্রত্যেক এলাকায় বিভিন্ন পার্টিরা বিভিন্ন খানার আয়োজন করবে। কেউ মরা মুরগা দিয়া, কেউ জেতা মুরগা দিয়া, কেউ গুনা খিচুড়ি, কেউ চাইল খিচুড়ি, কেউ ডাইল খিচুড়ি কইরা কইরা এই খাওয়াইয়া খাওয়াইয়া বাস মুসলমান সন্তানদের একত্রিত কইরা এরপরে দল বাড়ি করার লেগে শুরু করে দিল। এই জন্য আগে যখন মা বোনেরা ঘুম থেকে উঠতো তো ফজরের আজানের পরে কোরআনের আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে বাইরে। আর এখন ফজরের রক্ত যদি আপনি বাইর হন তাহলে প্রত্যেক ঘর থেকে ঘুমের নাক ডাকার আওয়াজ বাইরে। এরপরে ফজরের আগে মা উঠতে পারে না, ফজরের তাড়াহুড়া করে উঠতে উড়না থাকে কই, সেলওয়ার জামা কই, তারপর কোনো মতে গিয়া পাহাড়ের দুয়ারে এসে কোনো মতে করে ভাত পাকাইয়া সন্তান আবার দৌড়ে গেছে। এই সন্তান ইসলাম বোঝে না, দিন বোঝে না, বড় হওয়ার পরে এই সন্তানটা খ্রিস্টান হয়েছে। আমার যেটা বলার উদ্দেশ্য, এই খ্রিস্টানরা কলা কৌশলে কাজ করতেছে। এর ভিতরে আরেকটা কাজ হলো যে যদি কোনো অভাবী হয় তারা সুন্দর একটা বুদ্ধি দেয়, তোমার 2, 4, 5 লাখ 1 লাখ টাকা কে দাম দেবে, টাকা আনতে গেলে তোমার সুদ লাগবে এই লাগবে, সুতরাং আমরা তোমাকে ব্যাংকে থেকে লোন দেই, তুমি আস্তে 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 কইরা এই লোনটা 1 বছর লাগে পরিশোধ করো, সমস্যা নাই। কিস্তি 2-1টা না দিলেও কোনো কি নাই, সমস্যা নাই। এই যে একটা সিস্টেম, কেন খ্রিস্টানরা বুঝে মুসলমানের ঈমান টিকে থাকার জন্য সবচেয়ে পাওয়ারফুল বস্তু মুসলমান যাতে করে হারাম খাদ্য না খাইতে পারে। এখন যদি সুদের মাধ্যমে কিস্তির মাধ্যমে তার পেটে হারাম যায়, তো ঈমান যদি তাকে 100%, এটা 50% করে গেছে। এখন তার সামনে যদি হক কথা বলা হয়, হুজুর এমনি কথা কওয়া দরকার আছে, মোটামুটি বুঝে দিতাম, এই এমনি তো কি দরকার, এই শেষ ওই যে খাইছে আমাদের টাকা খাইছে, আগে যে একটা পাওয়ার ছিল এখন সেই পাওয়ার নেই। এখন হুজুরে কইবে না কি ইয়া নামাজ পড়ো, ইয়া কিছু খাইও, এই সিস্টেম। ওই যে হকটা ভালো লাগে না, হক শেষ করে দিছে। ওই যে কিস্তি আর সুদ, এই খ্রিস্টানদের চাল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঢোকার কারণে আজকে মুসলমানের ঈমান শেষ, দুর্বল। বিশ্ববিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করেছে। বন্দী করার পরে ওনার সাথে সাথী ছিল 100 সাহাবী। কত সাহাবী বলেন? 100 সাহাবী। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হুযায়ফা আমরা খ্রিস্টান পাদ্রী ওনাকে বলছে, খ্রিস্টান বাদশা, আমরা গবেষণা দেখছি মুসলমানদের রাসূলের সাহাবীদের চাইতে পুরা পৃথিবীতে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই। তো এই বাদশা বলছে, হুযায়ফা আমি ট্রাই করে দেখছি, এই যে তোমরা ইসলামের দাওয়াত নিয়ে আমাদের দেশে আসছো, এই তোমাদের 100 জনের মধ্যে আমি পরীক্ষা করছি, 100 জনেই তোমরা আলহামদুলিল্লাহ আমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা ভালো, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা আমাদের মনে হয় পুরা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। তো কি করা যায়? আমরা ইসলামের দাওয়াত নিয়ে আসছি, তো দাওয়াতটা একটু পরে দিও, আগে এক জায়গায় আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে এই বাদশার কামরায়। যাওয়ার পরে হুযায়ফা থেকে সুন্দর এক নারী, হুযায়ফা তাকায় না। হুযায়ফার এই বাদশা বলছে, হুযায়ফা আমার এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। হুযায়ফা বলছে, বিয়ে করতে হলে শর্ত হলো যে সে ইসলাম গ্রহণ করতে হবে। হুযায়ফা বলছে, ইসলাম গ্রহণ করলে বিবাহ করব, অন্যথায় বিবাহ করব। বাদশা বলে, হুযায়ফা পুরো পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ভিতরে আমার মেয়েটা 1 নাম্বার। এই মেয়েটাকে বিবাহ করার জন্য বহুত ইহুদি, বহুত নাসারা, অন্য ধর্মের লোকেরা আমার ধর্মে আইসা আমার মেয়েকে বিবাহ করবে, আর তুমি বলতেছো আমার মেয়ে ইসলাম গ্রহণ করে তোমার কাছে বিয়ে বসবে। এটা হতে পারে না, তুমি খ্রিস্টান হও, এরপরে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ। বাচ্চা যতভাবে বুঝায়, বুঝাই বলে, আরে একটা নারী, এটা একটা গীতা নারী, একটা মাইয়া, এটা কি বুঝাইবা? এটা কি বুঝাইবা? তোমার এখানে আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বলছে, হুযায়ফা যে খ্রিস্টান দেশে তুমি যাও, ওই খ্রিস্টান দেশের ভিতরে গেলে আমার 2টা নসিহত কি বলে নেই। তখন হুযায়ফা বলছে, নবীজি এই 2টা নসিহত কি? রাসূল বলছে, লিখে রাখো সাহাবীরা আমার
এই দুইটা নসিহতের উপর যদি কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত দাঁড়িয়ে থাকতে পারে, অটল থাকতে পারে, পুরো পৃথিবী একদিকে যাবে, তার ঈমান নষ্ট হবে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। রাসূল বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। একটা হলো দুনিয়ার পুরো ভান্ডারগুলা, পুরো টাকাগুলা, কতক্ষণ স্বর্ণ দিয়া, কতক্ষণ ফ্ল্যাট দিয়া, কতক্ষণ কিস্তি দিয়া, কতক্ষণ ঘুষ দিয়া, কতক্ষণ সুদ দিয়া, পুরো পৃথিবীর সম্পদ তোমার সামনে ঢেলে দিবে। সাবধান, ঈমান থেকে এক চুল পরিমাণ লড়বা না, মওত পর্যন্ত ঈমান থাকতে পারবে। 2 নাম্বার, পুরা পৃথিবীতে বিশ্ব সুন্দরী সুন্দরী মেয়েগুলা তোমার সামনে দিবে। যদি এই মেয়েদের কাছ থেকে বাঁচতে পারো, মওত পর্যন্ত তুমি ঈমান থেকে লড়বা। ওই যে খ্রিস্টানকে শোনাইছে, এ খ্রিস্টান, তুমি তোমার সুন্দরী বিশ্ব মেয়েটাকে আমার সামনে হাজির করেছো, আর বলতেছি ঈমান ছেড়ে খ্রিস্টান হওয়ার জন্য। মনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করছে, দুনিয়ার সম্পদ যদি আমার সামনে দেওয়া হয়, আর দুনিয়ার বিশ্ব সুন্দরী নারীগুলো যদি আমার সামনে দেওয়া হয়, আমি যদি দুনিয়ার সম্পদগুলো থেকে বাঁচতে পারি, আমি যদি নারীর ফেতনা থেকে বাঁচতে পারি, তাহলে মওত পর্যন্ত আমি ঈমানের উপর অটল থাকতে পারবো। সুতরাং আমার পক্ষে সম্ভব না খ্রিস্টান হইয়া তোমার মেয়েকে বিবাহ করা, কিন্তু বাদশার কাছে হুযায়ফা এতই পছন্দ ছিল, মেয়েকে বিবাহ দিবে। যখন হুযায়ফা রাজি হয় না, তখন 100 সাহাবী সহ বন্দী করছে। বন্দী করার পরে বলছে, এই দেশের ভিতরে কি জন্য আসছো? তো বলছে, এখানে ইসলামের দাওয়াত দেব, ঈমানের দাওয়াত দেব, বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে আসছে। কথা বুঝেন নাই? নিজের টাকা, নিজের সব কিছু খরচ করে শুধু আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি এখানে আসছি। 100 সাহাবীকে বন্দী করার পরে 40 দিন পর্যন্ত, কয়দিন বলেন? 40 দিন এই জেলখানার মধ্যে হুযায়ফা সহজ তার সাথে খাবার দেয়। কয়দিন? 40 দিন। এই প্রথম দিন যখন আটকায়, তখন এরা ইহুদিরা জানে মুসলমানদের ঈমান দুর্বল করতে হইলে হারাম খাওয়াইতে হইব। এই জন্য এরা শুয়োর একেবারে টুকরো টুকরো গোশত গুনাহ করছে, বুঝেন নাই? গুনাহ কইরা এরপরে এই তাদের সামনে দিয়া দিছে, দিয়া 40 দিন কেউ আসে না। উদ্দেশ্য হইল, যদি হারাম খাদ্যটা আমরা খাওয়াই, তাহলে ঈমান কয় পার্সেন্ট কমবে? 50% কমে যাবে। 40 দিন পর্যন্ত কেউ আসে না। যখন শুয়োরের গোশতগুলো এদের সামনে দিয়ে গেছে, 40 দিন পর্যন্ত এক টুকরা গোশত হুযায়ফা সহ তার কোনো সাহাবীরা খায় না। 40 দিন পরে ইহুদি বাদশা এসে দেখে যেই পরিমাণ গোশত ছিল তার থেকে এক টুকরা কমতেছে না। ডাক দিয়া বলে, হুযায়ফা রে, 40 দিন পর্যন্ত তোমাদের সামনে এত সুন্দর সুন্দর গোশতের টুকরা ছিল, তোমরা কি জন্য আর করো নাই? হুযায়ফা বলে, বাদশা শোনো শোনো, হারাম খাদ্য বিপদ পড়লে খাওয়া যায়, এটা আমাদের জানা আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুহূর্তে যদি আমি এই শুয়োরের হারাম গোশত হালাল মনে করে খাই, পৃথিবীর কেউ খুশি হবে না, তুমি খ্রিস্টান খুশি হবা। তোমাকে খুশি করার জন্য আমি হালাল খাদ্য খাইতে পারি না। এখন এই হারাম খাদ্যটা খাওয়া যায়, 40 দিন না খাই আসি, খাওয়া যায়। বর্তমানে আমি মতো ফেক্ষর মুফতি হইলে কতই তো কিটা খায়ালা খায়ালা দাওয়াত দুই একটা দিছে, বড় দাওয়াত বুঝলা, সুদ ঘুষ খাকতে সমস্যা কিটা খায়ালা, একবার দুইবার খাইলে কোনো কি হয় না, সমস্যা হয়। এরকম ফতোয়া আমরা মুফতিরা দিতাম। হুযায়ফা বলে, সাবধান বেঈমান, এই শুয়োরের গোশত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সমস্ত পশুর গোশতগুলো হারামের মধ্যে উল্লেখযোগ্য হারাম শুয়োরের গোশত এই মুহূর্তে খাওয়া যায়, যেটা আমরা জানি। যদি আমরা শুয়োরের গোশত খাইতাম, তাহলে তুমি খ্রিস্টান বাচ্চা খুশি হইতে, তোমারে খুশি করতে এটা আমরা খাইতে পারি। তখন বাচ্চা বলছো, হুযায়ফা আরে 40 দিন কি খেয়ে আসতা, হারাম যে খাও নাই, কি খেয়ে আসতা? হুযায়ফা বলে, বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনছি, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর জন্য হারামকে ছেড়ে দেয়, আল্লাহর কোন বান্দা যদি হালাল ভক্ষণ করার জন্য হারাম পন্থাকে ছেড়ে দেয়, আল্লাহর কোন বান্দা যদি হারাম পন্থায়
ইনকাম থেকে বাঁচার জন্য, হালাল পন্থায় চলার জন্য হারাম ইনকামকে ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই খাবারটাকে আল্লাহ পাক তাকে হালাল পন্থায় খাওয়াবে। সুবহানাল্লাহ। এবার বাদশা বলে, হুযায়ফা, এই জেলখানার মধ্যে চতুর্দিকে ইহুদি খ্রিস্টানরা বসবাস করতেছে, চতুর্দিকে সমস্ত বেঈমানরা আছে, তোমাদেরকে হালাল খাদ্য কে দিবে? হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়া বলে, হে বাদশা শুনো রে, যদিও চতুর্দিকে দেয়ালের মাধ্যমে, দরজার মাধ্যমে, সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমাদেরকে পাহারা দিচ্ছ, এই 40 দিন পর্যন্ত দুনিয়ার হারাম খাদ্যকে আমরা অস্বীকার করেছি, তাই নাই? আর এই 40 দিনের প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার খাওয়া আমাদের ক্ষুধাকে নিবারণ করেছে। আমরা তো হারাম পাইলে বাস, এই যে আসতেছি ইলেকশন, এক ফুটলা বিড়ালের কাছে মুসলমান নওজোয়ানদের ইমান বিক্রি হয়ে যায়। আসতেছি ইলেকশন, একটা মিষ্টি আর জিলাপি আর একটা বাতাসা আর একটা ফলসা নিমকি আছে না, এগুলা দিব, হ্যাঁ অমুক শীষ তমুক শীষ, এই শীষ সেই শীষ, আমার আপনার সন্তান দিয়ে তার রাজনীতি করে ক্ষমতা যাবে আর এরপরে পাড়াইব আনবো। বুঝছেন না? দেখবেন প্রত্যেক এলাকার ভিতরে, দেখবেন প্রত্যেক এলাকায় বিভিন্ন পার্টিরা বিভিন্ন খানার আয়োজন করবে, কেউ মরা মুরগা দিয়া, কেউ জেতা মুরগা দিয়া, কেউ ভুনা খিচুড়ি, কেউ চাইল খিচুড়ি, কেউ ডাইল খিচুড়ি, কইরা কইরা এই খাওয়াইয়া বাস মুসলমান সন্তানদের একত্রিত কইরা এরপরে দল বাড়ি করার লেগে শুরু করে দিবে। কিন্তু মুসলমানের সন্তান, তোমার মনে রাখতে হবে, ইমান তোমার সবচেয়ে বড় দামি সম্পদ। দুনিয়া আসমান থেকে ইমান তোমার দামি সম্পদ। পৃথিবীর যত টাকা যত কিছু আসুক না কেন, তুমি এই 2 সাইড টাকার জন্য, সামান্য দুনিয়ার জন্য তুমি তোমার ইমানকে বিক্রি করতে পারো না। এই সামান্য পয়সার জন্য, সামান্য খাদ্যের জন্য তুমি তোমার আখলাক পরিবর্তন করতে পারো না।